হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগস জয়েরিয়াস এভরিডে এপিসোড। প্লিজ ইগনোর মাই ভয়েস। ঠান্ডার জন্য আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ। তো আমি নিউ চশমা নিয়েছিলাম দুইটা। তো শপিংয়ে ছিলাম, এটা আর পরের দিন ভার্সিটিতে যাচ্ছিলাম। তো প্রচুর গরম ছিল, সেজন্য ফান্টা খাচ্ছিলাম আর বাসে বসেছিলাম। বাস অনেক লেট করে ছাড়ছে, যার জন্য আমার ক্লাস স্টার্ট হয়ে গেছে। ম্যাম আমাকে প্রেজেন্ট দিচ্ছে, বাট অর্ধেক পুরোটা প্রেজেন্ট দেয়নি। তো এই তো এখন ভার্সিটিতে চলে আসছে। এটা মেবি ছুটির পরে, ছুটির পরে বের হওয়ার পরে ভিডিওটা করা হয়েছে। আমি বাসার উদ্দেশ্যে বের হচ্ছিলাম। তো অনেক ক্ষুধা লেগেছিল, সকালেও খাওয়া হয়নি, প্লাস ভার্সিটিতে এসেও কিছু খাইনি। পরে এখানে ঝালমুড়ি নিয়েছিলাম, তো ঝালমুড়ি খাচ্ছিলাম। ঝালমুড়িটা অনেক ভালো ছিল, একদম ঝাল ঝাল, লেবুও ছিল অনেক বেশি। তারপর এখন এটা দুপুরের দিকে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ওর ভার্সিটিতে গেলাম। ও কোনো কাজে যদি যায় তাহলে আমাকে সাথে করে নিয়ে যায় জোর জবরদস্তি করে। ওর ক্লাসে গেলে তো যায়, আর এমনি কোনো দরকারে গেলে বা ক্লাস না থাকলে আমাকে ও নিয়ে যায়। ও যেখানেই যায় সেখানে আমাকে নিতে হয়, না হলে ওর পেটের ভাত হজম হয় না। তো যাই হোক, এখন ওর ভার্সিটিটা পুরোটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর ও ওর কাজ শেষ করে আসছে। তো সাউথ ইস্টে পরে আগেও একটা ব্লগে মেবি দেখাইছিলাম। তো যাই হোক, এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো ওর একটা কাজ ছিল ভার্সিটিতে। তো যাওয়ার পরে ফটোশ্যুট করলাম। তারপরে লাইব্রেরিতে গিয়ে একটু বই ঘাটাঘাটি করলাম। তারপরে দুইজনে অনেক অনেক আড্ডা দিলাম, দুজনের ভার্সিটির প্যারা শেয়ার করলাম। আমরা যে কি পরিমাণ প্যারায় থাকি, মানুষ মনে করে আমাদের ছবি দেখে, ভিডিও দেখে আমরা কত মজা করি, ভার্সিটিতে গিয়ে আড্ডা দিই, এই করি সেই করি। কিন্তু কি পরিমাণ প্রেশার যে আমাদের উপর দিয়ে যায় একমাত্র আমরাই বুঝি, যারা ভার্সিটিতে পড়াশোনা করে, বিশেষ করে প্রাইভেট ভার্সিটিতে। তো এই যে এটা লাইব্রেরিতে গেলাম। লাইব্রেরিতে গিয়ে আমার বই দেখতে অনেক ভালো লাগে, বিভিন্ন ডিপার্টমেন্টের বই দেখি, বিশেষ করে ল ডিপার্টমেন্টের দেখি আর ভাবি, আল্লাহ, সামনে আরও কত হার্ড হার্ড বই পড়তে হবে। ল সাবজেক্টে এরকম, ল মানেই কঠিন, কঠিনের উপর কঠিন, যেটার কোনো সলিউশন নেই, এবং বিষয়টা এরকম বানায়াও পড়া বা লেখা যায় না। তো সব কিছু একদম বুঝে বুঝে পাই টু পাই পড়তে হয়, বুঝতে হয়, বিশেষ করে ক্লাস করতে হয়। ক্লাস না করলে দেখা যায় একটা ক্লাস না করলে পরের ক্লাসের কিছুই বুঝি না। আর এটা ওদের খেলার রুম, এখানে ক্রাম প্লাস টেবিল টেনিস, বিভিন্ন প্রকার খেলা হয়। তো এটাই আমরা দেখতেছিলাম। আমরা ফার্স্টে ভাবছিলাম একটু খেলবো ক্রাম, বাট লেট হয়ে যাবে, তাই আর খেলি নাই। তারপর এখানে বাহিরে চলে আসছি আমরা। ও আজকে আমাকে অনেক অনেক কিছু ট্রিট দিল, আমি তো পুরাই অবাক। হঠাৎ করে ট্রিট, বাট ও আমাকে প্রায় ট্রিট দেয়, কিন্তু আজকে ওর মন মেবি ভালো ছিল। যাই হোক, ওকে আমি না করতেছি যে দরকার নাই, বাট ও নাসুরবান্দা, ও ট্রিট দিবেই। তো মোমো নিছে, তারপর মিট বক্স নিছে, তারপর পাস্তা নিছে। তো আমরা ফ্রেন্ডরা যেখানেই যাই দুইজন একটা জিনিস নেই, দুইজন ভাগাভাগি করে খাই। তো এখানের জন্য 3টা আইটেম নিলাম, আমরা দুইজনে ভাগাভাগি করে খেলাম। এখানের খাবারগুলি এত এত মজা ছিল। মিট বক্স তো আমার এমনিই অনেক পছন্দ, আমি মিট বক্স লাভার। তারপরে পাস্তাটাও অনেক মজা ছিল। আর এগুলি স্টুডেন্টরা বাহিরে সব দিছে ছোট ছোট, বাট প্রাইসও কম, প্লাস খাবার খুবই খুবই মজা, খুবই ভালো। তো
তো ওকে আমি বলতেছিলাম তোর ভার্সিটিতে আমি আবার আসবো শুধুমাত্র মিট বক্স খাওয়ার জন্য। এত মজা ছিল মিট বক্সটা। তো এটা হচ্ছে ওদের ক্যান্টিন। ও হচ্ছে আবার আমার জন্য কফি নিয়ে আসছে। তো আমি হচ্ছে আবার কফি খাচ্ছিলাম। আর হচ্ছে এই তো ক্যান্টিনটা অনেক বড় ছিল। তো কফিটাও খুবই খুবই ভালো ছিল। বলতেছে ওদের ক্যান্টিনের সব খাবারই নাকি অনেক অনেক মজা। তারপরে এই তো কফি-টফি খেয়ে আমরা এখন বাসায় চলে আসতেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।